हेलो फ्रेंड्स, अस्सलामु अलैकुम। আমি শ্রদ্ধা আনছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মেক আনলিমিটেড পাসপোর্ট সাইজ ফটোজ বাই মাল্টিপল ফটো জাস্ট ওয়ান ক্লিক ইন এমএস ওয়ার্ড বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা এমএস ওয়ার্ডের মধ্যে আনলিমিটেড ফটো, আমাদের আনলিমিটেড পাসপোর্ট সাইজ ফটোজ তৈরি করতে পারি একাধিক ফটোজ দ্বারা একটা ক্লিকের মাধ্যমে। তো কাজটা করার জন্য এটা মিনিমাইজ করে আমরা আমাদের ইনসার্ট মেনুতে যাব। যাওয়ার পরে টেবিলে এসে ইনসার্ট টেবিলে এসে আমাদের নিজেদের মতো টেবিল নিতে পারি। আমাদের টেবিলের সাইজ দিলাম, আমাদের ধরো এখান থেকে আমরা ধরো আমাদের কলম কয়টা আসবে একটা, আর আমরা আমাদের ধরো দিলাম আমাদের রো হয়েছে 20টা, কলম দ্বারা একটাই দিলাম। রাখার পর আমরা এখানে আমাদের ওকে দিলাম। দেওয়ার পর এখন আমি এই টেবিলটা আমরা এখন কি করতে হবে, আমরা ধরো আনার পরে আমরা এখন পেজ লেআউটে আসবো। আসার পরে এখন আমরা তোমাদের চাইলে এখানে এই সাইজ আইসা সাইজটা কি দিব দিতে পারো। তো আমার A4 সাইজ আছে, আমি A4 সাইজই রাখলাম। রাখার পরে এখন এই ইটা আমরা সিলেক্ট করি। করার পরে এখন আমরা এই লেআউটে এসে আমি চাইলে এটার হাইট কমাইতে বাড়াইতে পারি। এখন আমরা এটা সিলেক্ট করার পরে এখন আমি হাইট উইথ কমানোর জন্য আমি ধরো হাইটটা দিলাম আমাদের 2.2 ইঞ্চি। কারণ আমরা যে আমাদের পাসপোর্ট, আমাদের যে ফটোটা আসবে পাসপোর্টের, তো আমাদের সেটা সাইজ কিন্তু আমরা বেশিরভাগ দিই কত হাইট দিয়ে আমরা আমাদের এখানে 2 ইঞ্চি, আর আমরা আমাদের এখান থেকে উইথ দিই কত, আমরা আমাদের উইথ কিন্তু দিই আমাদের 1.5। তো এখন আমরা এখানে এটা দিই। এখন আমরা আমাদের এখান থেকে আমরা হাইট ধরো সেজন্য এত দিয়েছি, তোমরা উইথ নিজেদের মতো দিয়ে দিতে পারো। এভাবে বিষয়গুলো সেট করার পরে এখন আমি ইনসার্ট মেনুতে আসবো। আসার পরে আমরা এখান থেকে যখন এগুলো সেট করলাম, এখন পিকচার সাইজ আমাদের পিকচারটা দিব। তো পিকচার আমি ধরো আমার এখান থেকে জাস্ট তোমাদের দেখানোর জন্য একটা পিকচার নিলাম, তোমাদের নিজেদের পিকচারটা দিয়ে নিলেই হবে। এখন আমার সাইজের মধ্যে আমি ধরো আমরা এখান থেকে বলছি আমরা হাইট 2, আর আমরা আমাদের এখান থেকে আমাদের উইথ কত, উইথ বলছি আমরা এখান থেকে 1.5। ব্যাস এগুলো করার পরে এখন ধর আমাদের এরকম চলে আসছে। এখন আমরা আমাদের এখান থেকে এভাবে বিষয়গুলো করলাম। এখন আমাদের বিষয়গুলো করার আগে এই যে আমরা আমাদের এখান থেকে আমরা কিন্তু এই হাইট ধরো আমাদের এই 1.5, আমাদের উইথও কিন্তু 1.5। তো আমাদের এই দুইটাই কিন্তু আমি কিন্তু হাইট দিছি আমাদের 2, কিন্তু আমরা আমাদের এখানে মানে 2 ইঞ্চি, কিন্তু আমাদের এখানে উইথ আমরা দিছি 1.5 ইঞ্চি, কিন্তু এইদিকে হাইটও কিন্তু 1.5 এত চলে আসছে। সেজন্য আমি আমাদের এই লুক এক্সপ্রেস ডেটিও এই অপশনটা আমাদের টিকমার উঠিয়ে দিতে হবে এই সাইজ আইসা। এবং আমরা আমাদের এখন যদি আমরা আমাদের এই হাইট 2 দিলাম, এখন কিন্তু কোনো সমস্যা হচ্ছে না, আমাদের সব ঠিক আছে। ব্যাস এই বিষয়গুলো আমি চ্যানেল নিজেদের মতো করতে পারি। নয়তো এটা টিকমার রাখলে এই উইথের সাথে এই হাইটটা অ্যাডজাস্ট করে সে তার নিজের মতো নেয়, কিন্তু আমরা তো আমার মতো স্বাধীনভাবে আমাদের মতো নিতে পারছি না। সেজন্য এটা টিকমার উঠিয়ে দিয়ে পরে আমাদের মতো নিলেই হবে। পরে ওকে দিলাম, ব্যাস হয়ে গেল। দেখো পিকচারটা আমার সুন্দরভাবে কিন্তু চলে আসলো। আসার পর এখন আমি কি করব, আমরা এই কন্ট্রোল চাপ দিয়া শিফট চাপ দিয়া এই পিকচারটা আমরা এখান থেকে কপি করে আমরা এদিকে নিয়ে আসবো। তো নিয়ে আসার আগে তোর পিকচারটা এদিকে এসে আমি ধর ইন ফ্রন্ট অফ টেক্সট এটা দিয়ে নিলাম। নেওয়ার পরটা আমি ক্লোজ করি। পিকচারের মধ্যে আমি একটু এই পিকচার বর্ডার এসে একটু বর্ডার কালার দিলাম। আমি চাইলে একটু উইথ আইসা পিকচারের উইথ দিয়ে দিতে পারি। ব্যাস এই বিষয়গুলো আমরা চাইলে নিজেদের মতো করতে পারি। এখন আমি কন্ট্রোল শিফট চাপ দিয়ে পিকচারটা এভাবে টান দিয়ে নিয়ে আসবো। আমি কিন্তু শুধু কন্ট্রোল চাপ দিয়েও নিতে পারতাম, কিন্তু কন্ট্রোল শিফট চাপ দিয়ে নিছি যেন পিকচারটা উপর নিচে কোনো ঝামেলা না হয়। আবার কন্ট্রোল শিফট চাপ দিয়ে আবার পিকচারটা এদিকে নিলাম। নেওয়ার পর আবার কন্ট্রোল শিফট চাপ দিয়ে আবার নিলাম বিষয়টা। নেওয়ার পরে এভাবে যখন নিলাম, নেওয়ার পর কিন্তু দেখো পিকচারটা কীরকমভাবে চলে আসলো। এখন এরকম যখন আসার পরে এখন আমাদের কি করব, এই পিকচারগুলো কিন্তু আমাদের মাঝখানে সমান না, মানে স্পেসটা। তো এগুলো সবগুলো সিলেক্ট করে আমি এই অ্যালাইনে এসে আমরা নিব কি আমাদের ডিস্ট্রিবিউট হরিজন্টালি দিলে সবগুলোর মাঝখানে সাইড মানে স্পেস একবারে সমান। তো এগুলো করার পরে এখন আমি বাইরের কাজটা কি এটা সিলেক্ট করলাম। এখন এইভাবে করার পরে এই বিষয়গুলো যখন আমরা করলাম, এখন আমরা এই পিকচারটা ধরে এখানে আসি। এখন আমাদের কি করব, এই পরের এই পিকচারটা প্রথম পিকচারটা ঠিকই থাকবে। এখন এর পরের পিকচারটা আমি ফরম্যাটে এসে চেঞ্জ করে দিব। আমি কিন্তু এর আগে বুদ্ধি করে আমরা করে নিছি, আমাদের এখান থেকে এই সবগুলো কপি করে নিছি। এখন আমাদের খালি আমরা জাস্ট চেঞ্জ পিকচার এসে আমরা এই খালি পিকচারটা উঠিয়ে দিব। তো আমার এখানে নাই, তো
তো এটা আমাদের এখানে ইন্টারনেট নাই, তো আমরা অফলাইন থেকে আমরা যেহেতু আমাদের পিকচারটা নিব, তো আমরা ওয়ার্ক অফলাইন দিয়ে আমি অফলাইনে কোন পিকচারটা নিব সেটা তো আমাদের দেখাতে হবে। তো আমি ধরো আমার এখান থেকে আমার এই পিকচারটা নিব, পাসপোর্ট ইমেজ, এটা দেওয়ার পর আমার এই পিকচারটা কিন্তু চলে আসলো। এখন এটা আমরা হাইট উইথ কতটুকু আমার চ্যানেল দিতে পারি নিজেদের মতো। আমি বলছি অপশনে টিকমা উঠিয়ে দিয়ে আমরা হাইট থাকবে আমাদের 2 আর আমরা উইথ থাকবে কত, উইথ থাকবে 1.5 ইঞ্চি। ব্যাস এখন ওকে দিই। এই যে আমাদের কিন্তু বিষয়গুলো সুন্দরভাবে এভাবে চলে আসলো। ব্যাস আসার পরে এখন আমরা যখন বিষয়টা আসলো, আসার পর আমি এখন পরেরটার মধ্যে ক্লিক করি। ব্যাস আবার আমাদের চেঞ্জ পিকচার আসা পরে আর আমরা কি পিকচার চেঞ্জ করব এটা দেখা দিলেই জাস্ট হবে। ব্যাস এখন আমি ধরো এখান থেকে আমরা কোথায় ডকুমেন্টে আসবো, আসার পর আমরা আমার কোন পিকচারটা নেব, এটার পরে আমি ধরো আমার এই পিকচারটা, আমাদের কোন পিকচারটা এটা নিলাম, নেওয়ার পর আমরা ইনসার্ট দিই। ব্যাস এটা চলে আসলো। আসার পরে সেম এটা আমরা আমাদের সাইজ আইসা আমাদের এই হাইট দিব 2 আর আমরা উইথ দিব কত, আমরা এখান থেকে 1.5 ইঞ্চি, বাংলা যেটা বলে 1 আমাদের দশমিক এখান থেকে 5 ইঞ্চি। ব্যাস এটা এবার আমরা ধরো এখন এটা একটু উপর দিয়ে সমান করে দিলেই হবে। ব্যাস দেওয়ার পরে কিন্তু হয়ে গেল। সেম পরেরটার মধ্যে আইসা এটাও আমি সেম আমাদের এখানে আইসা এই চেঞ্জ পিকচার আইসা এটার পরিবর্তে আমরা এখান থেকে যে পিকচারটা প্রয়োজন এভাবে দিয়ে দিলাম, ইনসার্ট দিই। ব্যাস পিকচারটা এসে পড়লো। সেম আমরা সাইজ আইসা আমাদের নিজেদের মতো সাইজটা করে নিলেই হবে। হাইট 2 আর আমরা আমাদের উইথ হচ্ছে আমাদের 1.5। আর খেয়াল রাখতে হবে অপশনটা টিকমার উঠানো আছে কিনা, পরে ওকে দিই। ব্যাস হয়ে গেল। এখন আমরা এটা উপর দিকে উঠিয়ে দেই বিষয়টা। উঠানোর পরে এখন কিন্তু আমরা কিভাবে যেভাবে আমাদের 4 ধরনের পিকচার এই এক্সেলের মধ্যেই নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখন আমি যদি আমরা এখানে ক্লিক করে একটা পিকচারের মধ্যে এখন আমরা মেইলিং স্টেপে আসবো। আসার পরে আমরা এই স্টার্ট মেইল মার্চে আসি। আসার পরে এখন এক্সেলের মধ্যে কিন্তু এই 4টা পিকচার আছে। বাকি সেলগুলো আনার জন্য আমি দিলে আমাদের লেভেলসে ক্লিক করি, ক্লিক করে আমাদের এখান থেকে এখানে দেওয়া আছে কি আমাদের আমাদের এখান থেকে 1 লেটার। ব্যাস এটা থাকা অবস্থা আমরা কি করবো, তো এখন আমরা এটা রাখার পর আমরা আমাদের যখন ওকে দিলাম এরকম আসলে আমরা ওকে দিব। ব্যাস দিলে এরকম একটা ব্ল্যাঙ্ক পেজ চলে আসলো। তো এরকম আসলে আমরা এই যে এখানে ক্লিক করে বা কন্ট্রোল জেড দিয়ে আমরা আনডো করলাম, করার পরে এই যে দেওয়া আছে আপডেট লেভেলস এখানে ক্লিক করলাম। ক্লিক করলে দেখো কেমন আমাদের আপডেট লেভেলসে ক্লিক করার পরে যেমন ম্যাজিকের মতো আমরা কিন্তু এখান থেকে একটা করার পরে আমরা বাকি সেলগুলোর মধ্যে এই 4টা পিকচার চলে আসলো সুন্দরভাবে। এখন আমি ধরো আমাদের এখানে করে আমি চাইলে একটু এই লেউটা এসা লেউট না আমি ডিজাইনে আসি, আসার পর বর্ডার সাইজে নো বর্ডার দিলাম, আমাদের শুধু পিকচারের বর্ডার আছে, ইয়ের বর্ডার নাই টেবিলের। এখন এভাবে করার পরে এখন আমি যদি আমরা আমাদের সাইজটা কমাই, এসে 1 পেজ দিই, দিলে দেখো সুন্দরভাবে কিভাবে আমাদের এই 1 পেজ যখন আমরা দিলাম 1 পেজ আকারে দিতে হবে। দেওয়ার পর দেখো আমাদের সুন্দরভাবে কিভাবে এভাবে পিকচারগুলো চলে আসলো। আমরা নিচ দিকে আসি। ব্যাস এই দেখো আমাদের পিকচারগুলো কিন্তু এভাবে আমাদের নিজেদের মতো এভাবে আমরা নিয়ে আসতে পারি। নিয়ে আসার পর এখন আমি যদি কন্ট্রোল পি দিয়ে প্রিন্টে আসি, এখন আমাদের প্রিন্টার মেশিন থাকলে আমরা এখন প্রিন্ট করবো। তো আমরা প্রিন্ট করতে নিলে তোমরা যখন প্রিন্ট করবে করার পরে তোমরা এভাবে কেচি দিয়ে কেটে কেটে তোমরা চাইলে পিকচারগুলো নিজেদের মতো করে নিতে পারো। ব্যাস এখন তোমরা এই যে বিষয়গুলো কিন্তু হয়ে গেল। এভাবে আমি ধরো এখন সাইজটা একটু বড় করি, বড় করলে দেখো আমাদের পিকচারগুলো কিভাবে চলে আসছে। এভাবে আমরা এখান থেকে বিষয়গুলো নিতে পারি। এই বিষয়গুলো করার পরে তো এভাবে আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই এমএস ওয়ার্ডের মধ্যে আনলিমিটেড পাসপোর্ট সাইজ ফটোস আমাদের তৈরি করতে পারি একাধিক ফটো দ্বারা আমাদের একটা ক্লিকের মাধ্যমে। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিওর মধ্যে ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন এবং সবার সাথে শেয়ার করবেন।